الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري ومسلم. আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র দিনে পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখ লাখ সিজদায়ে শুকর। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখির পেগাম মানব জাতির মুক্তির দিশারি জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. মানুষ মানেই বিজি। আমরা বিজি জানি, জ্যাম সব জায়গাতে দেখা যায়। মানুষের ভিতরে অনেক ব্যস্ততা আছে। সবাই ব্যস্ততার ভিতরে আমরা জীবন যাপন করছি। এমনকি যে জুমার দিনটিও আমরা এত ব্যস্ত যে কাজকর্ম যা আছে এগুলো আমাদের ছুটে না। এইভাবে আপনার আমার জীবন কিন্তু চলে যাবে। ব্যস্ততার জীবন শুধুমাত্র একটাই পথে কাটাতে পারে, সেটা হলো মৃত্যু। মৃত্যুর বিষয়টা এমন হয়েছে যে এটা যেন একটা অনুষ্ঠান হয়ে গেছে। মানুষ মৃত্যুবরণ করলে এখন মানুষের কিছু মনে হয় না। মানুষ মৃত্যুবরণ করলেও আমাদের ভয়, এই বিষয়গুলো মনে হয় অতটা দেখা যায় না, বা মনে হয় উঠে যাচ্ছে। আর শুক্রবারের দিন আর মনে হয় যত কাজকর্ম থাকে আমাদের দেশে শুক্রবারের দিনই বেশি থাকে মনে হয়। বিয়ে শাদীর ব্যাপার স্যাপার যত কিছু আছে শুক্রবারের দিনই তারা বাস্তবায়ন করার চেষ্টা করে। মানে এই দিনটা সবাই যেন ছুটি পায়, মনে করেন এটা ছুটি। এই ভেবে ওর যা কাজ আছে এই দিনের ভিতরে করতে চায়, এই জন্য এত ব্যস্ততা দেখা যায়। তো ব্যস্ততার ভিতরেও এই দিনের গুরুত্ব তাৎপর্য আমরা জানি। আমাদের উচিত যে দিনটিতে অন্তত মসজিদে মুয়াজ্জিন সাহেব আজান দেই তার পূর্বে আসা উচিত। আমরা দেখেছি মক্কা মদিনায়, কারণ মক্কা মদিনা এমন একটা স্থান যে স্থানে
এই স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন প্রচার করেছেন। সেখানে সাহাবীদের চলাফেরা রয়েছে। আহলে সুফফা আমরা শুনেছি, জানি। অনেক দরিদ্র যারা সাহাবা ছিলেন, কিছু হাদিয়া এসব বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলে তিনি তাদের দিতেন। তো এই মক্কা মদিনাতে এখনো আমি দেখেছি শুক্রবারের দিন মক্কা মদিনার মানুষেরা ওরা ইবাদতের জন্য একটা দিনকে রেখে দেয়। এই দিনে তারা আমার কাজে বের হইতে আমি দেখিনি। তারা এই দিনে আল্লাহর শুকরিয়া আদায় করবে, ইবাদত বন্দি করবে। এই জন্য তারা এই দিনটি ছুটিতে রাখে, মানে ইবাদতের জন্যই তারা রাখে। আর আমাদের দেশে যত কাজকর্ম আছে আমরা মনে করি এই দিনেই করতে হবে। অন্যদিন ব্যস্ত থাকি, তো ছুটির দিনে সব কাজ আরো বেশি ব্যস্ত। যা হোক, রমজান মাস আসছে আমাদের সামনে। রমজান মাসের বিষয়গুলো আমরা প্রত্যেক বছরই এ সময় আমরা শুনে থাকি। আলহামদুলিল্লাহ, যারা আমরা গত বছর রমজান পেয়েছিলাম, আবার এবার সামনে আসছে, জানি না এর ভিতরে কার মৃত্যু হবে, কেউ বেঁচে থাকবেন, কেউ থাকবেন, থাকবেন, এটা আল্লাহ ভালো জানে। এই জন্য আশা করছি আল্লাহর কাছে, আল্লাহ যেন আমাদের সবাইকে আবার রমজানে ইবাদত বন্দি করে আমাদের পাপগুলা ক্ষমা করা তৌফিক দান করেন। এই জন্য রমজান মাসের যে প্রথম কাজ, সেটি আমাদের তাকওয়াশীল হওয়া। তাকওয়াটা কি? তাকওয়াশীল বলতে যা বুঝায় ওলামাগণ, এবং সাথে সাথে কোন আয়াতের ব্যাখ্যা যখন আপনি করবেন, তখন আয়াতের ব্যাখ্যা করলে নিজ মন গড়া কিছু বলা যাবে না। আল্লাহর কালাম তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন, সালাফগণ কি বলেছেন, এই বিষয়গুলো আপনাকে জানতে হবে। তাকওয়া সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি তাকওয়াশীল ব্যক্তি, এই ব্যক্তি সব থেকে বেশি মর্যাদাপূর্ণ। তার ওজন এত যে ওজনকে আপনি ওজন করতে পারবেন না, এত ভারী। এর সম্মান আপনি দিতে পারবেন না। এর সম্মান কে দিবে? আল্লাহর কাছেই এর সম্মান সব থেকে বেশি। তাকওয়াশীল ব্যক্তির সম্মান আল্লাহ বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যে ব্যক্তি তাকওয়াশীল, তাকওয়াবান, এই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাপূর্ণ, যেটি আপনি আমি এর বিষয়ে বুঝে আপনাকে পারব। তাই তাকওয়া সম্পর্কে এই আয়াতেও রমজান মাস যখন আসছে, সিয়াম সম্পর্কে বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে মানুষেরা, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে, যেমনটি অতীতে নবী রাসূল যারা এসেছিলেন, যত মানুষ এসেছিল সবার উপরও সিয়াম ফরজ করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। ইয়াত্তাকুন আর মুত্তাকি, মুত্তাকি একই অর্থ, কাছাকাছি। আর এক আয়াতে ইয়াত্তাকুনের অর্থ আল্লাহ তাআলা যা বলছেন আমি তারপরে বলছি। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই যেখানে ইয়াত্তাকুন আল্লাহ বলছেন, ওখানে তাত্তাকুন বলেছেন। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি। আল্লাহকে ভয় করার মতো ভয় করো, এবং মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতে একজন আমার ছাত্র জিজ্ঞেস করছেন, ওস্তাজি, এখানে যে আল্লাহ বললেন, আগে ঈমানদার বললেন, পরে আবার মুসলিম বললেন কেন? মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এর আয়াতের অর্থ এই যে আপনি অন্তত পক্ষে মুসলমান হবেন তো।
মুত্তাকি মুসলমানের থেকে উঁচু মর্যাদা। ইমানদার হিসেবে আপনাকে ডাকলেন যে আপনি তুমি ইমানদার হও। যদি এটি না পারো তাহলে অন্তত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আল্লাহ সূরা নিসাতে তিনি বলছেন, আমরা বিবাহ যে করি, যুবক যুবতী, আমাদের পিতামাতা ছিল, নেই, এখন কাউরে আছে, আমরা বিবাহ শাদী করেছি, যারা যুবক বা যারা ছোট আছে এদের একটা সময় আসবে। তো আল্লাহ তাআলা বিবাহের ক্ষেত্রে প্রথমে বলছেন মাসনা ওয়া সুলাসা ও রুবা। প্রথমে চালু করলেন 2টি, তারপর বললেন 3টি, তারপরে বললেন 4টি, এরপর লাস্টে বলছেন ফাইন খিফতুম ফাওয়াহিদা, যদি ভয় হয় তাহলে 1টি। আপনি যদি না পারেন, আপনাকে শরীয়তে সমর্থন দিয়েছে, আপনি এটি করতে পারবেন, ইনসাফ করলে করতে পারবেন, আপনার ক্ষমতা থাকলে করতে পারবেন। কিন্তু যদি 2টিও পারবেন না, 3টিও পারবেন না, 4টিও পারবেন না, অন্তত 1টি তো করবেন নাকি? অনুরূপী আল্লাহ বলছেন তুমি ইমানদার হও, মুত্তাকি হও। যদি না পারো এটি হতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমাকে এটি না পারলে অন্তত মুসলমান হবে। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করলে কোনো নাজাত নেই। এজন্য উঁচু মর্যাদার না হতে পারলে অন্তত মুসলমান হবে। আমাদের সমাজে মুসলমানের সংখ্যা বেশি, আবার কিছু মুসলিম আছে যারা নামকে অস্তে আমরা বলি এরা হলো নামকে অস্তে মুসলিম, এরা হলো জাহামিয়া মার্কা মুসলিম। এরা মুখে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আর অন্তরে কোনো আমল নেই, প্রকাশ্যে কোনো আমল নেই। আপনি যখন বলবেন যে মসজিদে চলো, ভালো কাজ করো, অন্যায় কাজ করো, তখন আপনাকে বলবে মোল্লা তোমার থেকে আমার ইমান জোরাল, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি বেড়িখোর, তুমি অমুকখোর, তো আপনাকে বলবে, কিছু একটা বলবে। কিন্তু ওই সব খোর এগুলো আছে, আবার মসজিদও আসে না। তাহলে কোন খোর ভালো বলেন তো? আপনি সুদ খান, আপনি ঘুষ খান, আপনি সিগারেট টানেন, তারপর মসজিদে আসেন। আমি বলছি না এটা করেন, কিন্তু ওই সুদও খায়, ঘুষও খায়, বিড়ি টানে, সবই টানে, কিন্তু মসজিদে আসে না। ওই উত্তমকে বলেন আপনি খান কিন্তু মসজিদে আসেন, তো ও তো আসেই না। তাহলে আপনি এগুলা খাওয়ার পরেও আল্লাহর ভয় আজকে জন্য আপনি আসেন, আর এখন বলবেন তাহলে আপনি খাওয়ার অনুমতি দিয়ে দিলেন, তো ভালোই তো হলো। আপনাকে অনুমতি আপনি দিচ্ছি না, কিন্তু আপনাকে বলছি না যে ভাই আপনি পালায়ে যান। মাসআলা আছে রমজান মাসে যে উনি সিয়াম রাখেন, রোজা রাখেন, কিন্তু সালাত পড়েন না। এই ছাত্ররা, আমার বুখারীর দার্সে ছাত্ররা জিজ্ঞেস, ওস্তাজি এই যে রমজান মাস আসছে, কিছু লোক আছে শুধু সিয়াম রাখে কিন্তু মসজিদে আসে না, সালাত আর জীবনে পড়েই না, ও এর কি বলবেন আপনি? আমি বললাম যে ঠিক আছে, এখন যদি ডাইরেক্ট ফতোয়া দিই, আর আমাদের বড় ভাইরা যারা ফতোয়া দেন যে এর কিছুই কবুল হবে না, এটা তুমি যদি দাও আর ও শুনে, তাহলে বলে কবুল যখন হবে না তো করবোই না। এই ধীরকানি ভালো নেওয়ার জন্য বলো, হেদায়েত তার জন্য কামনা করেন। ওর যদি সিয়ামটা কবুল হয়ে যায়, সিয়াম করতে করতে আপনার দেখছে তাই ও দোয়া শুরু করেছে, আপনি দোয়া করছেন যে ও দোয়া শুরু করেছে আল্লাহ আমাকে ক্ষমা করো, কিন্তু মসজিদে আসে না। এখন ক্ষমা, আল্লাহ তাআলা ক্ষমা যদি তারে করে দেয়, একটা সিয়ামও কবুল হয়ে যায়, তাহলে এই লোকটি সালাত শুরু করে দিবে। এই জন্য আমি বলছি ডাইরেক্ট ফতোয়া না দিয়ে একে বলবো, ভাই তুমি সিয়াম যখন রাখছো মসজিদে আসো, মসজিদে যখন আসছো 5 ওয়াক্ত সালাত পড়ার প্র্যাকটিস করো, ওটা যখন আসছো তারাবির সালাতটাও পড়ার চেষ্টা করো। তাকে আমি এইভাবে ডাকবো, তাকে ফেটকে দিয়ে বলবো না সব নষ্ট, আর তুমি আসতে পারবে না। যে আসে না তারা ধরে নিয়ে আসেন, তারে বলেন, নিয়ে আসার চেষ্টা করেন। তাই আল্লাহ তাআলা যে বললেন আল্লাহকে ভয় করার মতো ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এটা যদি না করতে পারো তাহলে অন্তত মুসলমান হও। তাহলে উনি যখন সিয়াম রাখছেন,
সালাত পড়েন না, আর কিছু পড়েন না, যদি ওলামাগণ বলছেন যে আসলে তার কবুল হয় না, তারপরেও তার এখনো মুসলমানিত্ব আছে, যেহেতু সে আল্লাহকে বিশ্বাস করে। সিয়াম রাখা একটা আমল, এটা তার কেউ বলবে না যে সিয়াম রাখাটা কোনো আমল না, কারণ সিয়ামের পাওয়ার এত যে আল্লাহ তাআলা নিজে বলছেন না সৌমুলি ওয়া নাজিজি বিহি, যেহেতু সিয়ামটি আমার জন্য রাখা হয়, তার এত পরিমাণে আমি নেকি দিব হিসাব ছাড়াই। তো ওখানে তার বলা হয়নি যে ওরে দিব না, ওরে দিব না, ওরে দিব না। অন্য এক হাদিস আবু হুরায়রা বলছেন, এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই লোকটি রাতে চুরি করে দিনে সালাত পড়ে, এর হুকুম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ও সালাত পড়ছে, ওরে পড়তে দাও। বললেন না যে চুরি করছে তার মারও ধরো, এই কথা বলেননি তিনি। বললেন যে সালাত পড়ছে, ওরা পড়তে দাও। সালাতটি কবুল হলে আর চুরি করবে না, সে চুরিও ত্যাগ করবে। আপনার ক্ষেত্রেও তাই, সিয়াম রাখছেন, সিয়াম যদি কবুল হয়ে যায়, মহাব্বত বেড়ে যায়, ইনশাল্লাহ আপনি সালাতও করবেন, অন্যায় কাজও ত্যাগ করবেন। আপনার সালাত কবুল হয়নি, তা আপনি এখন মদ জুয়া অন্যায় কাজগুলো ত্যাগ করতে পারেননি। সিয়াম কবুল হয়নি, এই জন্য আপনি অন্যায় কাজগুলো এখন ত্যাগ করতে পারেননি। যখন কবুল হয়ে যাবে, অটোমেটিকলি এগুলা আপনার থেকে চলে যাবে, এটাই বাস্তবতা। এই জন্য কোন দিন কবুল হবে এটি আপনিও বলতে পারবেন না। আপনার জীবনে যদি একদিন আমল কবুল হয়ে যায়, তাহলে আমলের তরুণ আপনি জান্নাত চলে যাবেন ইনশাআল্লাহ। আপনার যে প্রত্যেক দিন সালাত কবুল হয়, কে বলছে আপনাকে? প্রত্যেক দিন আপনি সালাতে থাকেন, সালাতে এসেছেন, বডি এখানে, ইংলিশ একটা বাক্য বলে ভার্চুয়ালি, তার মানে এখানে আপনি বসে আছেন কিন্তু কাজ হচ্ছে অন্য জায়গাতে। মসজিদে এসেছেন বডি নিয়ে, কিন্তু আপনার অন্তর আছে দোকানে। দোকানে কয় টাকা বিক্রি হয়েছে, কার কাছে আমি টাকা পাবো, আজকে কার কাছে টাকা নিব, আজকে কি করব, সবগুলো আপনি হিসাব শুরু করেছেন, টিপাটিপি শুরু করেছেন সালাতের ভিতরে। ইমাম সাহেব সূরা ফাতিহা পড়েছে কি পড়েনি, আমি পড়লাম কি পড়িনি, না উনি কোন সূরা বললেন আপনাকে জিজ্ঞেস করলে আর বলতে পারেন না। পারেন? সত্য না মিথ্যা? সত্যি কথা। এটা হয়, এটা শুধু আপনার না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তিনি সালাতে ভুল করেছেন। তার মানে খেয়াল চলে আসে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেয়, আপনার ঈমান চুরি করার জন্য আসে। তা আপনি আমি তো এমনিতেই সারাদিন এই ব্যস্ততা ব্যস্ততা ব্যস্ততা, আপনি কাজ ছেড়ে এসেছেন যে ও আমি বিল্ডিং এর কাজ করছিলাম, তো মিস্ত্রিকে ছেড়ে দিয়ে দৌড়ে এসেছি, মিস্ত্রিকে আমার রড চুরি করলো না ইট সরাই দিল না কি করলো, এটা আপনার মাথায় এখন কাজ করছে। এক মিস্ত্রি আমাকে বলছে যে ভাই, আমরা হলাম মানুষের অভিশাপ প্রাপ্ত লোক। কেন? ও বলছে যে এরা মনে করে যে আজকে একটু কাজ কম করব, আগামী দিনের জন্য রেখে দিব, এই জন্য আমাদের গালিগালাজ করে। আমি মনে হয় তোমরা করো, তা তো বলছো কেন? করো, যেরকম ফাঁকিবাজের মতো বসে থাকো, আর একটি কাজ আজকে হয়ে যাবে তা একটু রেখে দাও, যে আর একজনের ডাকে। আপনি পারবেন যেহেতু রাখছেন কেন? আপনি যদি চুরি করেন, আপনি যদি ফাঁকিবাজ দিয়ে কিছু রাখেন, এই টাকাতে বরকত হবে না? বরকতে টাকা লাগে। এই জন্য দেখবেন সুদ ঘুষ অন্যায় করে যারা টাকা পয়সা রুজি রোজগার করে, বরকত দেখেছেন আপনারা কোনদিন? বরকত পেয়েছেন? বরকত হয় না। হালাল রুজিতে বরকত হয়, হারাম রুজিতে এই বরকত হয় না। আপনার অনেক আছে কিন্তু আপনার যেন পেট ভরছে না, আরো নিব আরো নিব আরো নিব, এটাই হয়। হালাল রুজি যে খান ভক্ষণ করেন তিনি বুঝেন যে হালাল রুজির কত মর্যাদা, কত কল্যাণ, এটা তিনিই বুঝেন। এই জন্য বলছিলাম, অন্য আয়াতে আল্লাহ যারা বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই, তারা চিন্তিত হবে না। এই আয়াতটা পাঠ করে আশিকান রাসূল, যারা আশিকে রাসূল পালন করে, এই কবর পূজার এই ভাইয়েরা এই আয়াতটা পাঠ করে, কিন্তু পরের আয়াতটা পাঠ করে না। আপনি তাকওয়াশীল কি করে হবেন, এই আয়াতটা কিন্তু তারা পাঠ করে না। আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আপনাকে আমি বলছিলাম মুত্তাকি, এই আয়াতের ব্যাখ্যা, আয়াত দ্বারা আয়াতের ব্যাখ্যা হয়
হাদিস দ্বারা ব্যাখ্যা হয়, সালাফদের কওল দ্বারা ব্যাখ্যা হয়। আপনি কি করে আমাকে বুঝাবো আপনাকে? আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, আমালে সালেহা করেছে, আর ইয়াত্তাকুন বেঁচে থেকেছে, মুত্তাকি হয়েছে। এখন এই আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস তিনি কি বলছেন? ইবনে আব্বাস সম্পর্কে আপনারা জানেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বুকে জড়িয়ে ধরে দোয়া করেছেন, আল্লাহ ফাকহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীর, হে আল্লাহ তাকে দ্বীন বুঝার তৌফিক দাও এবং হিকমত বুঝার তৌফিক দাও, কোরআন সুন্নাহ বুঝার তৌফিক দাও। সঠিক তা'বীল মানে তাফসীর। তাফসীর আমরা বলি তাফসীর, তাফসীর কোরআন সুন্নাহ থেকে তাফসীর, আর তাফসীর বির রাই, আর তাফসীর as-সাহিহ। সহি তাফসীর হলো যেটা কোরআন সুন্নাহ হাদিস দ্বারা, সালাফদের কওল দ্বারা, কোরআন আয়াত এবং আয়াতকে হাদিস দ্বারা, এবং এই আয়াতকে সালাফদের কওল দ্বারা, সাহাবারা কি বলেছেন, তাবিগণ কি বলেছেন, আইম্মা যারা কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করে গেছেন এনারা কি বলেছেন, এর দ্বারা ব্যাখ্যা করা। তো ওয়াকানু ইয়াত্তাকুন এর ব্যাখ্যা ইবনে আব্বাস বলছেন, কানু ইয়াত্তাকুন মুত্তাকি তারাই যারা শিরকি কাজ, কুফরি কাজ, পাপ কাজ ত্যাগ করেন, এরাই হলো মুত্তাকি। যখন আপনার জীবনে শিরকি কাজ থাকবে, আপনার জীবনে কুফরি কাজ থাকবে, আপনার জীবনে পাপ থাকবে, তখন আপনি মুত্তাকি হতে পারবেন না, আল্লাহর ওলি হতে পারবেন না। আর ওরা আমার এই আশিকানে রাসূল ভাইরা যারা পালন করেন কবর কেন্দ্রিক, মাজার কেন্দ্রিক, এরা নাকি শিরকি কাজ করে আল্লাহর ওলি হয়ে গেছে, এরা নাকি কুফরি কাজ করে আল্লাহর ওলি হয়ে গেছে। এটা কোথায় পেলেন? এই যে ওদের ভিতরে আসল তাফসীরও বুঝে না বা বুঝার চেষ্টাও করে না, একটা আয়াতের ব্যাখ্যা করে দিলেন, পরে উত্তর কিন্তু দিলেন না। ওই আয়াতের ব্যাখ্যায় আপনাকে বলছিলাম, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমনটি অতীতে সিয়ামকে ফরজ করা হয়েছিল। নবী রাসূল যারা এসেছিলেন, যুগে যুগে যত নবী রাসূল এসেছিলেন, যত মানুষের সবার উপর তো এই ফরজ আমলগুলা ছিল, সিয়ামও ছিল, হজও ছিল, সালাতও ছিল, যাকাতও ছিল, কিন্তু তাদের ক্ষেত্রগুলো একটা ভিন্ন কিন্তু ছিল। যে দেখেন এখানে ওয়াকানু ইয়াত্তাকুন, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হতে পারবে। এখন মুত্তাকির আপনাকে বললাম, মুত্তাকির অর্থ করতে গিয়ে আবু হুরায়রা অন্য আয়াতে তাকওয়া আল্লাহ বললে কি বললেন, যে হসনুল খুলুক। তাকওয়া আল্লাহটা কি? হসনুল খুলুক, যে উত্তম চরিত্র হওয়া। তাকওয়ার বিভিন্ন সময় বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। উত্তম চরিত্র যার, আচ্ছা বলেন তো উত্তম চরিত্র তাকওয়া কেন বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যে যার উত্তম চরিত্র হসনুল খুলুকের মাধ্যমে তারা বেশি বেশি জান্নাতে যাবে, কেন বলবেন? আচ্ছা বলেন তো যার চরিত্র আদর্শ ভালো, এক লোকটি সালাত না পড়ে কি বসে থাকবে বাজারে? আচ্ছা বলেন, ওরে কি আপনি বলবেন এই লোকটির আদর্শ ভালো? আপনি বলবেন কোনোদিন? যারা এখন বাজারে চার স্টলে বসে আছে আর জুমার দিন এখন খুতবা দিচ্ছেন আর ওখানে বসে বসে গল্প আড্ডা দিচ্ছে, আপনি বলবেন যে আর আদর্শ ভালো? না কি বলবেন? এটা কি আদর্শ? আদর্শ এটা নয়। আদর্শ হলো যে আল্লাহ তাআলার আদেশকৃত বিষয়গুলো মেনে নিবে, নিষেধ কিছু বিষয়গুলো ত্যাগ করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী চলবেন, তিনি হলেন তাকওয়াশীল, পাপ কাজ ত্যাগ করবেন। এখন এই জন্য বললেন যে যা মুত্তাকি তারাই, আল্লাহকে ভয় করবে তারাই, যাদের আদর্শ সঠিক, হুসনুল খুলুক, উত্তম আদর্শ ব্যক্তি, তিনি এগুলা করবেন। তাহলে বিভিন্ন ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শবান ব্যক্তি এদের ব্যাখ্যা করেছেন। আর এক হাদিসে দেখেন, আবু হুরায়রা অন্য হাদিসে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান আবা, সকল উম্মতি জান্নাত যাবে তবে তারা নয়। তারা কারা? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন এরা কারা হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তিনি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে জান্নাতে যাবে, যে ব্যক্তি আমার অনুসরণ করবে না সেই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করলো সে জাহান্নামে যাবে। এটা হলো মুত্তাকির ব্যাখ্যা। আপনি যখন বললেন যে ভাই আমি আদর্শবান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শই তোমার জন্য উত্তম আদর্শ। আপনি বলেন আল্লাহ রাসূলের আদর্শ আপনি লালন পালন করবেন, বাস্তবায়ন করবেন, আর আপনি অন্যায় কাজের সাথে জড়িত হলো নাকি?
আদর্শ কারে বলে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করতেন, তিনি অন্যায় কাজ করতেন। যখন আপনি বলবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমি গ্রহণ করেছি, উত্তম আদর্শবান হয়েছি, তখন অন্যায় কাজ আপনাকে ত্যাগ করতে হবে। কোরআন সুন্নাহ যা বলছে সেটিকে আপনার মানতে হবে। সেটা হলো মুত্তাকি, লাআল্লাকুম তাত্তাকুন। দেখেন, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই মুত্তাকির ব্যাখ্যা একটা চমৎকার ব্যাখ্যা করেছেন। ইনি সালাম কি করেছেন? তিনি বলছেন, এক নম্বরে মুত্তাকি তারাই তাআতুল্লাহ রাসূল, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবেন, ইনি হলেন মুত্তাকি। দ্বিতীয় নাম্বার, ওয়া তারজু সাওয়াব আল্লাহ, নেকির কাজ করে, ভালো আমল করে নেকির আশা করবে। আপনি যে আমলটি করলেন এটি নেকির আশা করবেন। তৃতীয় নাম্বার, তারকু মাসিয়াতিল্লাহ, অন্যায় কাজগুলা ত্যাগ করবেন। 4 নম্বরে ওয়া তাখাফু ইকাবিল্লাহ, আল্লাহকে ভয় করবেন। ভয় কি? পরকালের ভয়। আমি কি জান্নাত যাব না জাহান্নামে যাব? আমার কি আমলগুলা কবুল হচ্ছে না হয় না? আমি যেটা করছি আল্লাহ কি কবুল করছেন না করেন না? আমরা বেশিরভাগ মানুষ বর্তমানে যা করছি, এটা আপনাকে শুধু বলছি না, কারোর ভিতরে থাকলে তিনি মনে করেন মনে হয় আমাকে বললো, আপনাকে আমি চিনি, আপনি কি করেন জানি। যদি বলে সুদখোর, তাহলে মনে করেন ভাই আমারই বললে, লোকটা খালি আমাকে সুদখোর বলে। তা আপনি জানি আপনি সুদ খান? আমি জানি যে সুদখোর সেই সবাই সুদখোর। আমি যদি সুদখোর হয়, আমি সুদখোর। সুদখোর মানে এখানে যারা আছেন সবাই সুদখোর, আর যারা বাঁচেছে তারা বেঁচেছে। আপনাকে যদি বলা হয় যে না খোর, তোমার ও আমি জড়িত আছি, মনে হয় আমাকে বলবো, তার মানে আপনি করেন। এটা হলো আম কথা। ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আমি যে কথাটি বলছিলাম, হাজি গাজি, আমাদের বাংলা ভাষা আছে যে হাজি গাজি মন্না মুন্সি আছে, চিনে বুঝেন তো নাকি? মুন্সি আছেন আমাদের এলাকায়? মুন্সি কারা বলেন তো? আমাদের চাপাইয়ের ভাষায় বলে মুন্সি হলো যারা মাতাব্বর এলাকার। আপনাদের সর্দার আছে না? আরিফ সর্দার আছে এখানে, আরো কোন সর্দার আছেন? আরো কোন সর্দার আছে? তো ভালো কথা, সর্দার মানে নেতা। ওই নেতা একটা সমাজ চালান, উনি তো ভালো কাজ করেন, সে যে হোক। তো আমি কথাটা বলছি যে আমাদের ভাষায় আছে হাজি গাজী মন্না মুন্সি। মন্না হলো আর মুন্সি হলে সর্দারেরা, যারা নেতা, আপনার এলাকার ভালো মানুষ যারা, এদেরকে কথাগুলা বলে। তাহলে এরাই সবাই যদি আমরা অন্যায় কাজ করি, কেউ বেঁচে আছে? অন্যায় কাজ তো অন্যায়। উনি যদি হাজি অন্যায় করে, তার হাজি মানে পাজি, মানে পাজিও যেন অন্যায় কাজ করছে। আর মুন্সি সর্দার যদি এই ভালো কাজ না করে, তার বিপরীত যাবে। এই জন্য এখন যে কাজটা আমাদের হচ্ছে, আমি বলতে চাচ্ছিলাম, আমরা যেন সবাই লোক দেখানো আমলটা খুব বেশি করছি। আমার মনে হচ্ছে যেন হয় না, বলেন তো? হয় কি হয় না? দান করবেন তাও বলছেন নামটা জোরে সরে বলো আমার। যদি নাম না বলা হয়, আপনি রেগে গেলেন, আমি এত টাকা দান করলাম, কেন প্রচার করা হলো না? আর এখন বক্তাদের কথা বলি, বক্তারা আগে ভাইরাল হওয়ার জন্য যত প্রকার কাজ করবে, ভাইরাল কি করে হওয়া যায়, এর বক্তার কালা ছেড়ে দিবে। কি মনে করেন আপনারা? এরা মুত্তাকি তাকওয়ার ভিতরে পড়বে না, সে যে হোক গা। মুত্তাকি এত সহজে না। মনে করছেন যে এই বক্তা সাহেবেরা ভাইরাল হয়ে গেল, মেলা টাকা ইনকাম করলে এদেরকে আগে দোজক আল্লাহ ঢোকাবে। কঠিন, জটিল। এরকম বক্তব্য দিয়ে কোন সালাফের জীবনে কোথাও নাই। আমি ইতিহাস পার হয়ে গেছে। বক্তারা টাকা চাই, মাঝে মাঝে অবশ্য দেখে মন খারাপ হয়, আমাদেরকে ঠগায় সব জায়গাতে। তারপরে বলে আল্লাহ আমাকে পরকাল তো ঠকাইতে পারবে না, নেকিতা নিতে পারবে না, আমার রিজিকে যা আছে তা পাওয়া যাবে। আর এত টাকা নিয়ে যাবো বা কোথায়? টাকা নিলে ও আরো যায়, আর একজন খেয়ে নিবে। আমার রিজিকে যা আছে তা পাই, সেটা ভিন্ন জিনিস। আর একজন বক্তা এত টাকা নিলে যাব না, এই লোক আবার ভাইরাল হতে চাই, এর যে কি হবে ও নিজে ভাবুক। যে বক্তারা ব্যবসা শুরু, বক্তা নিজের মুখ থেকে বক্তা বলছেন এত টাকা পয়সার মালিক, তারপর বলা হচ্ছে, বলছে এটা আমার একটা ব্যবসা, যাই বলগা। বক্তব্য দেওয়াটা ব্যবসা শুরু করেছে এখনকার বক্তারা। ব্যবসা না হলে, আপনাদেরকে আমি বলে যাচ্ছি, আপনারা পর্যন্ত আহলে হাদিস দাবি করেন, কে আলেম? আপনারা কে আলেম এখনো ছিলেন না।
আপনার যুবক সমাজ আপনি এখনো চিনেন না আলেমটা কি, আলেমকে আপনারা আদৌ চিনেন না, আলেমটা কি। আপনারাও মনে করেন যার একটু ভাইরাল মনে হয় তাকে নিয়ে আসি, যার মনে হয় হলো তার নিয়ে আসি, আপনারা এটাই মনে করেন। এটা ভুল, এটা ভুল কথা। যা করছেন এটা ভুল করছেন। ওয়াজ মাহফিল করলেও না হলো যাকে উপরে রাখবেন তার বক্তব্য শুনুক আর না শুনুক, ভাইরাল বক্তা নিবেন এদের নিচে রাখেন, ওই লোকটা শুনুক আর না শুনুক তাকে মাথার উপর রাখেন, তাহলে একটা বারাকা পাবেন আল্লাহর পক্ষ থেকে, আপনার রহমান নাজিল হবে। আল্লাহ দেখবে যে না এরা কাজগুলা করেছে। আপনি সবগুলা এই মার্কালে আসলেন, শুধু বক্তব্য দেয় কিন্তু এর ভিতরে কোনো আসল এলেম নেই। এখন বক্তা যারা এই ভাইরাল বক্তা হচ্ছে এরা সবগুলাই ভাড়াটি, এদের কথা শুনে সারা কথা বলে, এলেমিয়ার যোগ্যতা এদের নেই। এই কারণে আমাদের এত অধপতন, আমাদেরও এখলাস নেই। আমরাও কাজ করে এইভাবে, বক্তারাও নামে নেমেছে এই তক্তা হওয়ার জন্য, আর আমাদের সমাজও নেমেছে এইভাবে কে কত বেশি ভাইরাল, দেখো তারে নিয়ে আসো, লোকজন বেশি হবে, জমায়েত হবে, মেলা কিছু পাবো। আপনার নিয়তই তো খারাপ, নিয়ত খারাপ করে দিয়েছেন আগে। আপনাকে আল্লাহকে তো বলেননি আল্লাহ আমি যা করছি এর জন্য নেকি দিও, এটা তো আপনি চাননি। মুত্তাকি তো সহজ না। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে যা করবে এই আমলটি মুত্তাকি হতে হলে 1 নম্বরে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আমল না হলে কবুল হবে না। 2 নম্বরে যা করবেন নেকির আশা করবেন। এই যে নেকির আশা এখন আসছে রমজান মাসে মুত্তাকি হওয়ার জন্য। আবু হুরায়রা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া হিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি ঈমান এবং নেকির আশা নিয়ে সিয়াম রাখবে, নিয়তকে খালেস করবে, নেকির আশা করবে, এই ব্যক্তি ঈমান থাকা লাগবে। কিন্তু তার মানে এখন আপনি পাপ কাজ করেছেন, ঈমান অর্থে পাপ কাজ যখন পাপের সাথে জড়িত তখন আপনার ঈমানটা আসল ঈমান হয়তো অন্তরে আছে কিন্তু আসল তো ঈমানদার আপনি হতে পারেননি, এই জন্য আপনি পাপ ছাড়েন না। সিয়াম যে ব্যক্তি রাখে আর সালাত পড়ে না, এখনো এই ব্যক্তি প্রকৃত ঈমানদার হতে পারেনি, প্রকৃত মুসলমান হতে পারেনি। যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে ঈমানদারগণ তোমরা প্রকৃত ঈমানদার হও, প্রকৃতভাবে আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এই ভয় আপনার ভিতরে আসেন। এই জন্য সিয়াম রাখছেন, এই সিয়ামের দিনই মানুষকে ঠকাচ্ছেন। এখনো সুদ ছাড়তে পারছেন না, আবার সিয়াম রাখার পরও মাগরিবের সালাত পড়লেন, ইফতার করলেন, আবার থুতু করে আপনি ধোয়া টানছেন, আবার সবার সামনে গিয়ে মসজিদ থেকে বেরিয়ে শুরু করলেন গাঁজা তামাক আর জর্দা যা অন্যায় কাজ আপনি শুরু করে দিলেন। আগের মতো রাত হলো আর যা আপনি শুরু করলেন, তার মানে আপনার সিয়াম কবুল হয়নি। আপনি এখনো সিয়াম কবুল হয়নি, এর আপনি কাতারে আপনি আসতে পারেন। এটাই বলছে মান সামা রমাদান ঈমানান ওয়া হিসাবান। যে ব্যক্তি ঈমান এবং নেকির আশা নিয়ে সিয়াম রাখবে, এই ব্যক্তির পূর্বের পাপ ক্ষমা করা হবে, আপনার পাপ ক্ষমা করা হবে না, কারণ আপনারটা কবুল হয়নি। তাহলে সিয়াম রেখেও আমি বলছি না আপনি রাখবেন না, কিন্তু আপনাকে কবুলিয়ত চাইতে হবে। আমি বলছিলাম যে আমাদের সব কাজই যেন লোক দেখানো হয়ে গেছে, লোক চুরানো, মানে লোক কে কি করছে। তাই বললাম ভাই আমি নিজেকে বলছি যে আমাদের এই আলেম সমাজ এরা বাইরে না, আলেম সমাজে কি করছে মানুষকে দেখানো যেন শুরু করেছে। যদি তাই হয় তাহলে কিয়ামত খুব অতি নিকটে। যেমন আপনারা জনসাধারণ লোক দেখানো শুরু করেছে, আলেম ওলামা এখন ব্যবসা শুরু করেছে, বক্তব্য, এইগুলা তো সালাফদের জীবনে ছিল না, এগুলা তো নবী রাসূল করে যাননি। এইভাবে দিন প্রচার হাজারই হোক, এগুলাতে কোনো বরকত নেই। এই জন্য বলছি আপনাদের বলছি যে বরকত কি আলেম ওলামা চিনার জন্য চেষ্টা করুন। আলেম ওলামার কথা, তাদের মর্যাদা দেওয়ার চেষ্টা করুন, তাহলে দেখবেন সমাজে আরো কল্যাণ আসবে। এদের কথা আর ওদের কথার ভিতরে আপনি শুনলে বুঝতে পারবেন কোনটা ইলমিয়াত কথা আর কোনটা অইলমিয়াত কথা, কারণ আপনার ব্রেনে সহজে ধরবে না। এজন্য সিয়াম রেখেও আপনি সিয়াম রাখেননি, ঈমান থেকে আপনার ঈমান নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত লাগাই দিলেন, ওই যে বললাম মুত্তাকি তারাই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে আর তারজু সাওয়াব আল্লাহ নেকির আশা করে। আপনি দান করেও নেকির আশা করলেন না। গতদিন একটা প্রতিষ্ঠানের পরিচালক তারা রাখছে, তাদের উপকার হচ্ছে, একটা প্রতিষ্ঠান একজন নওগাঁতে ঘুরেছে, ওই এলাকাতে এমন পচা, আমি বললাম এই পচা, এইগুলা পচায় আমি নীতি বলবো। আরে বাবা, মাহফিল করবে, মাহফিলে প্রত্যেক বাড়িতে দাওয়াত দিতে হবে, এ দাওয়াত দিবে, এরা
মাহফিলে এসে খাবে আর উঠে চলে যাবে, বক্তব্য শুনবে না। এটা হলো আশা? বলেন তো কোন বিবেক এটা বলে? আপনি খেলেন আর ওয়াজ মাহফিলে আসেন না, আর খাওয়ার পর দুটা টাকা দেখলেন, নাম লিখে গেলেন। আমি তো হলাম এটা বিয়ের খাবার খেয়ে যাচ্ছে। বিয়েতে মানুষ চুরি করে, বিয়ের খাবার তো এরকম নয়। বিয়ে হলো তাই আপনি দাওয়াত দিলেন, বললেন কে কত হাদিয়ে দিছে, লেখো 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 লেখো। কি লাভ হলো আপনার? মানুষ সব জায়গাতে লোক দেখানোর কাজ শুরু করেছে। এটি খাবার দিবে, সে খাবারটা অলিমা দিবে, সে অলিমাকে সে বাতিল করে দিয়েছে। অলিমা মানে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিমা করো তোমরা। আপনার ছেলের বিয়ে দিয়েছেন, শুকরিয়া তান অলিমা করবেন, খাওয়ার দিবেন, খেয়ে তারা চলে যাবে, গরিব মিসকিন সবাই থাকবে। আপনি বেছে বেছে দাওয়াত দেন, যে তেলের মাথায় তেল ঢালা, ও অনেক তেল আসবার মাথায় আরো তেল ঢালছেন, খাই তো সে ভুড়ি মোটা হয়ে আছে, ওরা আবার খাওয়াচ্ছেন, গরিব মিসকিন খেতে দেন না। এটা কি? এটা হলো শাররুল অলিমা। আল্লাহ রাসূল বলছেন সব থেকে নিকৃষ্ট খাবার এটি। যে অলিমাতে, যে বিয়ের খাবার গরিব মিসকিন থাকে না, এটা নিকৃষ্ট খাবার বলা হয়েছে। আর ওয়াজ মাহফিলে কয় টাকা দিল, ডেকে এসে খাওয়াইলো, নাম লেখালো, চলে গেল, বক্তব্য শুনলো না। এটা হলো? এটা কি সমাজ বলেন তো? এটা হলো? তাহলে কি বলেন তো? সবগুলো আমল যেন লোক দেখানো চলছে। মুত্তাকি এত সহজ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বলছেন, ওমান কামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। এখন রমজান মাস আছে, আমরা তারাবি করব। তারাবি নিয়ে হুজুররা লেগেছে মারামারি, 20 রাকাত না 8 রাকাত, 20 রাকাত না 8 রাকাত, মাথায় মারো বেটার, মগর মারো। এরা বলে না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করেছেন কোনটা বাস্তব সত্য এবং কোনটা সঠিক, সেটা আমরা আমল করার চেষ্টা করব। আপনি সেদিকে যাবেন কেন? যদি ইবনে আব্বাস বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, ইবনে আব্বাস বলছেন, আকুলু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনতা তাকুলু ক্বালা আবু বকর ওমর। আমি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তুই বলছিস যে আবু বকর ওমর বলেছে। এই যদি হয়, তাহলে আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে পাথর বর্ষণ করে তোমাদের ধ্বংস করা হবে। তা আপনি তো দেখতে গেলেন না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমলটি করেছেন। আমরা কেউ বলি 8 রাকাত, কেউ বলি আমরা 20 রাকাত। হাদিসে যেটা আসছে, আপনাকে আজকে একটা ফয়সালা আমি দিচ্ছি। কারণ আমরা আলহামদুলিল্লাহ হাদিস গ্রন্থ পড়াই, তাফসির পড়াই, আকীদা পড়াই, অনেক মিকচার ইতিহাস পড়াই, অনেক জিনিসই পড়াই, আলহামদুলিল্লাহ পড়েছিও। তাই হাদিসে যা পেয়েছি আমি, বুখারী আপনি খুলেন দেখেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তারাবি সালাত আত তারাবিহ বলে একটা অধ্যায় নিয়ে এসেছেন। তারাবি নামে অনেক অধ্যায় আছে। তারাবি সালাত, যেটা স্বচ্ছ কথা, সত্য কথা, পিওর কথা, তা হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আপনি দেখতে যান, তাহলে সবগুলা মিলে আপনি দেখতে চান তার জীবনে তিনি 15 রাকাত পর্যন্ত কিয়ামুল লাইল রাতের সালাত পড়েছেন। বুখারীর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস, মাসনা 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 মাসনা, মাসনা মানে দুই, দুই দুই করে 12 রাকাত সালাত পড়েছে। এই হাদিসটা কিন্তু কেউ বলি না আমরা, আমার বাবার কথা না, বুখারীর অধ্যায় খুলে দেখেন। মাসনা 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 মাসনা, তাহলে 6 মাসনাতে কয় হয়? 6 দুয়ে কত? 6 দুয়ে 12 বার, 12 রাকাত। কোন আহলে হাদিস 12 রাকাত পড়েছেন দেখাই দেন তো। 12 রাকাত পড়েছেন এটা বলেন না কেন? একদিন 12 রাকাত পড়বেন, 12 রাকাত পড়ে 3 রাকাত পড়বেন না 1 রাকাত পড়বেন, সেটা দেখার বিষয়। এখন বললেন যে 12 রাকাত পড়েছি, 1 রাকাত পড়ি, তাহলে 1 রাকাত যদি পড়েন, আকাল্লু রাকা বিওয়াহিদা, ভেতরের সব থেকে অল্প রাকাত হলো 1 রাকাত। তাহলে আপনি 1 রাকাত যদি পড়েন, তাহলে কয় রাকাত হলো? 13 রাকাত। তো পড়েন না কেন 13 রাকাত? এর সাথে 12 সাথে আর 3 যোগ করলে কত হয়? 15 হয়। সুন্দর কথা, এটা তো আমরা বলি না। এটা বলি না কেন আমরা? জি, উম্মাহাতুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের সালাত, তিনি বলছেন যে তার সালাতের লম্বা, কিরাত এবং সৌন্দর্য, এই ক্ষেত্রে আমাকে জিজ্ঞেস করো না। মিন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না ফালা তাসাল আন আরবাআন মিন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না। তিনি 4 রাকাত করে
সালাত পড়তেন কিয়ামুল লাইল, তার সৌন্দর্য লম্বা সম্পর্কে জিজ্ঞেস করো না, এত সুন্দর করে পড়তেন। এরপরে বলছেন তুতরালাহু বিসালাস, 3 রাকাত বেতর পড়তেন। এই হাদিসটা আমরা বলি, কিন্তু আরো যেগুলো হাদিস আছে এগুলো আমরা বলি না। এটা কিন্তু স্বার্থপর হয়ে যায়। আমরা ধরে আছি কামড়া কামড়ি করে একটা, আর ওরা ধরে আছে 20 রাকাত। আপনি দেখা দিবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, আজকে 10 রাকাত পড়লাম, আর একদিন 12 রাকাত 13 রাকাত আমরা পড়ি, আর একদিন 15 রাকাত পড়ি, কোনো আপত্তি নাই, হাদিস স্পষ্ট হাদিস। হানাফি ভাইরা লাগাইছেন যে 20 রাকাত পড়বেন, এখানে খোঁটা গেড়েছেন, খোঁটা, আর আগেও যাবে না পরেও যাবে না। এই হাদিসের একটি হাদিস সহিহ না। যদি মাসনা তারা ব্যাখ্যা দেয়, মাসনা মাসনা বলে, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন মাসনা মাসনা এই হাদিসের ব্যাখ্যা তুমি যদি বলতে যাও তাহলে 39 রাকাত সালাত পড়ো তুমি। আরো কেউ তার থেকে আরো বেশি বলছেন। তো তোমরাও কেমন খুঁটা গায়ে এসো যে 20 রাকাত মাসনা বলে যদি হয় 2 রাকাত করে 4, তোমাদের খালি 20 রাকাত করছে কেন? যাও 2 রাকাত করে একদিন 10 রাকাত পড়ো, 14 রাকাত পড়ো, 20 রাকাত পড়ো, 22 রাকাত পড়ো, 30 রাকাত পড়ো, তারপরে আরো 40 রাকাত পড়ো, বাড়াও, যাও যাও। মাসনা যখন দলিল দিচ্ছে করো না কেন? তোমরা খোটে গেড়ে আছো, আর আমরা আহলে হাদিস এরা খোটে গেড়ে আছি যে থেকে আর বলি না, এটা ভুল। আপনিও মাঝে মাঝে করতে পারেন, এটা হলো আমল। আর হ্যাঁ পড়ছি আমরা, এটাই পড়ছি, ঝগড়া করার কিছু নেই। তবে আমার ভাইরা যারা 20 রাকাত পড়েন, ওরা যতগুলো হাদিস বর্ণনা করে এই হাদিসগুলো জয়ীফ, একটাও সহিহ হাদিস না। তো কেউ যদি পড়ে, এখন পড়ছে, আমাদের এদের সাথে ঝগড়া করার প্রয়োজন নেই, যেটা সঠিক কথা আমরা বলে দিব। এখন আমল কে করবে, তার গ্রহণ হবে না হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানে। আর যখন যার সহিহ হাদিস নেই, এটা এমনিতে বাতিল। আর পড়ছে, এখন যেহেতু যখন ইজতিহাদে মাসলা বলে, মাসনা 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 বলে যখন বললই, তাহলে আচ্ছা পড়ছে, তার ঝগড়া ফাসাদের এখানে আমাদের কিছু নেই। ওর আমল ও নিয়ে যাবে, আমার আমল আমি নিয়ে যাব, তবে হকটা প্রচার করতে হবে, ঝগড়া ফাসাদের এখানে কিছু নেই। আপনাকে বললাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। আরেকটা দেখেন, এই জানি না ভেতর শুনেছেন কি শুনেননি, সবগুলা সহিহ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে তিনি একসাথে 3 রাকাত পড়েছেন, আবার 3 রাকাত ভেতর 2 রাকাত পড়ে সালাম ফিরানো যায়, আবার আর 1 রাকাত পড়া যায়, এটাও সহিহ হাদিস। মাগরিবের মতো করে না, কিন্তু যারা হানাফি ভাইরা পড়েন, আমরা মাগরিবের সালাত পড়ি না, এইভাবে তারা ভেতর পড়ে, এর কোনো সহিহ হাদিস নেই। 2 রাকাত পড়ে নেবেন, তারপর আর 1 রাকাত পড়া যায়, এটা সহিহ হাদিস। 2 রাকাত পড়ে সালাম ফেরার পরে। 2 নাম্বার, 3 রাকাত একসাথে পড়া যায়, 1 রাকাত পড়া যায়, 5 রাকাত এক সালামে ফিরে যায়, সবগুলা সহিহ হাদিস। 7 রাকাত একবারে পড়া যায়, সবগুলা সহিহ হাদিস। তা আপনি পড়েন না কেন? এরকম কথা বলেন না কেন সমাজে? এগুলো লুকে রাখেন কেন? আহলে হাদিসে লুকে রাখেন কেন? বলুন এগুলা। আপনার যদি ইচ্ছা হয় 10 রাকাত পড়ার পরে, 8 রাকাত পড়ার পরে একসাথে 7 রাকাত ভিতর পড়তে পারবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট হাদিস। পড়েন, একদিন দেখাই দেন, যান পড়ি। এই হাদিসগুলা স্পষ্ট, যেগুলো হাদিস, এটা তো গোপন করার কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক সময় একভাবে আমল করেছেন। তা আমরা যেহেতু এত পারি না, তাই একটা বলি, কিন্তু অত তো মানুষকে জানাতে হবে তো, নাকি? মানুষকে জানতে বলতে হবে তো, যে লোকজন আল্লাহ রাসূল এগুলা করেছেন। স্পষ্ট হাদিস, সবগুলো সহিহ হাদিস। এই জন্য সালাতের ক্ষেত্রগুলো, আরেকটা আমাদের সমাজে ঝগড়া ফাসাদ আমাদের লাগাই দেয়, এই তারাবির সালাত পড়লে আর রাত্রে কোনো সালাত পড়া যাবে না। ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কিয়ামুল লাইল করতেন, রাত্রে যেটা পড়তেন সেটাই তারাবি। এখন কি আপনি খোঁটাকে বেঁধে দিয়েছেন যে লোকটি যদি রাত্রে উঠে আর উজু করে, আর যদি মন চায় তাহলে আর কোনো সালাত পড়তে পারবে না, এটা এখানে খোঁটা মেরে দিয়েছে। তাহলে কি নফল? তাহলে নফল গুলা কোথায় গেল? জি, আপনার উদ্দেশ্য এই, আপনার এই ক্ষেত্রে দলিল আছে, সালাতদের ব্যাখ্যা, আমার মন গড়া কোনো ব্যাখ্যা বলছি না। আপনি এই রাত্রে যদি তাহাজ্জুদ তারাবির সালাত পরিপূর্ণ পড়ে নেন, আর রাত্রে ঘুম ভেঙে গেছে, আপনি মন চাচ্ছে আপনার সালাত পড়তে, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসটা এখানে প্রযোজ্য হবে। আপনি হুবাহু ওই তারাবির সালাত পড়বেন না, ভেতরে পড়বেন না, কারণ ভেতরে পড়ে নিয়েছে। কি হবে? যে তিনি যখন উজু করতেন, এক হাদিসে 2 রাকাত সালাত পড়তেন, আর এক হাদিসে তার ইচ্ছা মতো সাধ্য মতো সালাত পড়তেন। তা আপনার ঘুম ভেঙে গেছে,
আপনি এই রাত্রে তারাবি সালাত পড়েছেন, ভেতরে পড়েছেন, বিদায় আপনি যতটুকু পারেন মন চাইলে 2 রাকাত বা 4 রাকাত বা 6 রাকাত পড়লেন, আল্লাহর কাছে দোয়া করলেন, পড়তে পারেন। এটা সালাফদের ব্যাখ্যা। এখানে আমরা খোঁটা বেরিয়ে দিচ্ছি, এটা দলিল আছে। শরীয়ত বুঝতে মানুষকে একটা কঠিন করে দেন না। আবু হুরায়রা আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসা ছিলেন এক স্থানে এক মাজলিসে, হঠাৎ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িয়ে গেলেন। আর তারা ভয় পেলেন, আল্লাহ রাসূল কোথায়, কি ব্যাপার, আসেন না কেন? আবু হুরায়রা হঠাৎ করে গেলেন, দেখে আল্লাহ রাসূল কোথায়, দেখলেন যে এক বাগানের ভিতরে, আনসারী গোত্রের এক বাগান, সেই বাগান খুঁজতে খুঁজতে এক কিনারা পেলেন, সেইভাবে হালকা রাস্তা, সেভাবে ঢুকলেন, দেখছে আল্লাহ রাসূল এই বাগানে আছে। আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা কি ব্যাপার, তুমি কোথা থেকে? যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আমাদের মাঝে ছিলেন, হঠাৎ করে উঠে এসেছেন, আমার খুব ভয় হলো, আল্লাহ রাসূল কোথায় গেলেন, কি হলো নাকি? তো তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই আমার জুতা ধুয়ে নাও, আর বলো, তুমি যাকে রাস্তাতে পাবে তাকে বলো, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে অন্তর থেকে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। অন্তরে তার কোনো সন্দেহ থাকবে না, সংশয় থাকবে না, মানে কোনো সংশয় থাকবে না, ওর কোনো সন্দেহ থাকবে না, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, তাহলে জান্নাত চলে যাবে। মানুষকে বলে দাও। এখন প্রথম দেখা হয়েছে বাঘের সাথে, যাকে বলি উমর বিন খাত্তাব, কারণ শয়তান পর্যন্ত পালায়ন করে তাকে দেখে। তো বলছে, আবু হুরায়রা কি ব্যাপার, তোমার হাতে জুতা কার? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার সাথে দেখা হবে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলে জান্নাত যাবে। যেমন কথা বলা আর মারছে এক ঘুষি, আর পড়ে গেছে পিছন দিক দিয়ে, এখন কাঁদতে লেগেছে, ঘুরো, চলো 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 আল্লাহ রাসূল চলো। যা কাঁদতে আছে আল্লাহ রাসূল, ও পিছে পিছে উমর বিন খাত্তাব যাচ্ছেন, ও ভয় চলে গেছে। আল্লাহ রাসূল বলছে, আবু হুরায়রা কি হয়েছে তোমার? তো বললেন উমর বিন খাত্তাব, যে কি ব্যাপার, তুমি মারলে যে? তিনি বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি এটা বলেছেন? যে বলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি এই কথাই হয় লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলেই জান্নাত চলে যাবে, এখন যদি এগুলা প্রচার করবে না, কেউ আমল করবে না, সবগুলা আমল ছেড়ে দিবে। ফাখাল্লু ইয়ামালুন, ছেড়ে দেন তাদের, আমল করুক। আল্লাহ বলেন, ছাড়ো ছাড়ো, তারা আমল করুক, তারা আমল করুন, আমল করতে দাও। আমি বলছি না যার প্রমাণ নাই সে আমল আপনি করবেন, কিন্তু আপনাকে তো জিনিসটা বুঝে দিতে হবে। আপনি রাত্রে সালাত পড়ে সব বাদ দেন, তাহলে উযু যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পড়তেন, আপনি বলেন যে তোমার যদি মনে হয় উঠলে রাত্রে উযু করলে এই সুন্নতটি করা যায়, তিনি করেছেন। এখানে তো কোনো বলা হয়নি যখন তিনি উযু করতেন তখন সালাত পড়তেন। এই হাদিস কি তার জন্য খাস না সবার জন্য? এটা সবার জন্য। উযুতে এই আমলটি করার কারণে আল্লাহ তার এত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে তাকে দেখছেন যে জুতার আওয়াজ, তিনি জান্নাতে দৌড়াচ্ছে তার সামনে দিয়ে। তাই তিনি বললেন, ও বেলাল, তুমি কেমন কোন আমল করেছো যে কারণে আমার সামনে সামনে তোমার শুনলাম জুতার আওয়াজ, তুমি দৌড়ে যাচ্ছ? তিনি বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার জীবনে আমল করেছে এমন মনে হয় না, তবে আমি যখন উযু করি তখন 2 রাকাত অথবা আমার সাধ্য মতো আমি সালাতে ইবাদতবন্দি করি। এখানে বলা হয়েছে যে আমি এই নির্দিষ্ট সময় পড়ি, যখনই আপনার নিষেধ সময় না হলে যে কোনো সময় উযু করলে আপনি পড়তে পারেন। আপনার এখানে নিষেধের কিছু নাই, আর রাত্রে কোনো সময় নিষেধ কিছু নেই যে আপনি উঠলেন আর উযু করলে সালাত পড়তে পারবেন না, এটা বলা হয়নি। আপনি বেতর পড়েছেন, এখনো বেতর পড়েছেন, তারপর রাত্রে উঠেছেন, আপনি উযু করেছেন, আপনার মন চাইলে 2 রাকাত সালাত পড়বেন, আরো কিছু পড়বেন, আল্লাহর কাছে দোয়া করবেন, করুন আপনি, এটা আপনি করতে পারবেন। এই জন্য বেঁধে দিয়েন না যে না, হ্যাঁ আপনি হুবাহু ওই সালাতে আপনি পড়বেন না, বেতর 2 বার পড়া যায় না। এই জন্য আপনাদের তারাবির বিষয়গুলা একটু ক্লিয়ার করার দরকার ছিল। আমরা আশা করি যে কিছু বুঝতে পেরেছি। আমরা উল্টাপাল্টা বুঝে আপনারা ঝগড়া লাগাই দেন না, কিন্তু উল্টা বুঝে ঝগড়া লাগাই দেন না। বলেন না যে এসেছিল এগুলা ফতোয়া দিয়ে গেছে। আমি ফতোয়াবাজি আপনার করতে যাইনি, কারণ আমাদের ভিতরে আবার ফতোয়াবাজ আছে, একটা বলবে আর একটা লাগাই দেবে, ফেতনা ফাতা দিবে। এই যে আপনাদের রংপুরে আমি অনেকদিন আগে এসেছিলাম, এই ভাইয়ের আমাকে জিজ্ঞেস করলো মাসালাটা সফরের মাসালা। উনি বললেন আমি এক এলাকা থেকে আর এক এলাকা গেলে মুসাফির। আমি কে বলেছে আপনাকে? আচ্ছা বলেন তো, আপনি সটিবাড়ি থেকে আর এক পর কি আছে? হ্যাঁ, কতটুকু জায়গা এটা? হ্যাঁ, যদি বলেন ভাই আমি এই সটিবাড়ি থেকে বড় দরগাতে আমি গেলাম, মুসাফির জন্য বেরিয়ে গেছি, তাই আপনি মুসাফির? হ্যাঁ, উনি তাই বোঝাচ্ছে। আমি বললাম না না, এটা মুসাফির কেন? এটা হয় নাকি? এটা হয়? এই কথা লাগায় সারাজনকে যে আপনারা যেটা বলেন যে আমি মুসাফির উদ্দেশ্যে বের হইলে মুসাফির নাকি আমি না,
আর কি আর বুঝাই বলেন তো, কোন ফিতনাবাজ? আরে ভাই তুমি বুঝো না আমি কি বলতে চাইছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই তিনি মদিনাতে জোহরের সালাত 4 রাকাত পড়লেন, ওই মদিনাতে আবার তিনি 2 রাকাত সালাত পড়লেন আসরের। কেন? তার মানে তিনি বেরিয়েছেন বাড়ি থেকে সফরের জন্য, বেরিয়েছেন মক্কা যাবেন। এখন যখন বাড়ি থেকে আপনি বেরিয়ে গেলেন, আরিফ সর্দারের বাড়ি এই বাজারে, আরিফ সর্দার যখন বেরিয়ে যাবে রাজশাহী আমি যাব, ওই বাড়ি থেকে বেরিয়ে তিনি পাইলেন তার এই মসজিদে যে এখন আমি মুসাফির বার হয়ে গেছি বাড়ি থেকে, এখানে এখন তিনি কত সালাত করতে পারবেন। আপনি এটাকে যদি বুঝেন যে আমার উদ্দেশ্য এখানে দরগায়, তা আমি মুসাফির, তাহলে বিপদ। আপনার উদ্দেশ্যটা এই জায়গাতে দূরে, আর এখন এলাকাতে বাড়ি থেকে বেরিয়ে গেছেন, আপনি মুসাফির, এখন সময় হয়েছে আপনি কসর করতে পারবেন। কথা ক্লিয়ার কি না? বুঝতে ভুল হচ্ছে। আপনি উল্টা পাল্টা যদি লাগাই দেন, যে ঝগড়া লাগাই দেন, এই কাজ করিয়েন না। মানে মাথায় বুঝেননি তাই আর জিজ্ঞেস করবেন। যে কথাগুলো বলছিলাম তারাবির, এই কথা বলতে গেলে আমার সময় শেষ হলো, কারণ এগুলা বোঝার জিনিস। তারাবির সালাত পড়বেন, যে ব্যক্তি ঈমান এবং নেকির আশা নিয়ে তারাবির সালাত পড়ে, এই ব্যক্তির পাপগুলা ক্ষমা করা হবে। যে ব্যক্তি ঈমান এবং নেকির আশা নিয়ে লাইলাতুল কদর ইবাদতবন্দি করবে, এর পূর্বের পাপগুলা ক্ষমা করা হবে। রমজান মাস আমাদের মাঝে আসছে, তাই আমরা যত প্রকার পাপ আছে, দ্বিতীয় নাম্বার যত প্রকার পাপ আছে, সব পাপগুলো আমরা ত্যাগ করার চেষ্টা করব। তা আবু হুরায়রা বলছেন যে ফেরেশতারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা এভাবে ডাকে, ইয়া বাগিয়াল খায়র ইয়াকবিল, যারা কল্যাণ কাজ বেশি বেশি করতে অন্য সময়, এই রমজান মাসে আরো বেশি বেশি কল্যাণ কাজ করো। তার ভিতরে অনেক কল্যাণ কাজ আছে। আপনি সাদকা, দান সাদকা করতেন অন্য মাসে, এই মাসে বেশি বেশি করেন। কোরআন তেলাওয়াত করতেন অন্য মাসে, এই মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত করেন। আব্দুল্লাহ বিন আমর তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কোরআন ওয়াস সিয়াম শাফিআন, কোরআন এবং সিয়াম আপনার জন্য সুপারিশ করবে। এই জন্য কোরআন পড়ার চেষ্টা করবেন বেশি বেশি এই রমজান মাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়েছেন। সিয়াম রাখার চেষ্টা করবেন, আর এই অন্যায় কাজ ত্যাগ করার চেষ্টা করবেন, আপনার জন্য সুপারিশ করা হবে। জি তাই এই কোরআন তেলাওয়াত, দান সাদকা, এগুলো আমরা করার চেষ্টা করি, এবং রমজান মাসে তারাবির সালাত পড়ার চেষ্টা করি। এর সাথে যেমন সিয়াম রাখবো, আমরা সালাত ইবাদত বন্দি করার চেষ্টা করব। আর অন্যায় কাজ যেভাবে আমরা রমজান মাস পেয়েছি অন্যায় কাজ ত্যাগ করব, ওই অন্য মাসে যাতে আমরা অন্যায় কাজগুলা ত্যাগ করার জন্য চেষ্টা করি। কারণ রমজান মাসে আপনার জীবনের পাপগুলা ক্ষমা করার জন্য। সিয়াম অর্থই হলো যে আপনি সকল কাজ, অন্যায় কাজগুলা ত্যাগ করবেন। যত অন্যায় আছে আপনার আত্মা থেকে নিয়ে যত অন্যায় আপনি কাজ করেন সবগুলা ত্যাগ করবেন, এটাই সিয়ামের মর্ম অর্থ। রম শব্দের অর্থ হলো যত পাপ আছে সবগুলো পুড়িয়ে দেওয়া, ক্ষমা চেয়ে নেওয়া আল্লাহর কাছে। রমজান মাস এমনি আসেনি, আপনার কল্যাণের জন্য রমজান মাস আসছে। এই কল্যাণটা আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন। রমজান মাস পেয়ে যে কাজের কথাগুলো বললাম আমরা চেষ্টা করব, দান সাদকা করা, কোরআন তেলাওয়াত আমরা অনেকেই পারি না, কোরআন তেলাওয়াত আপনি কোরআন তেলাওয়াত করার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে তার মৃত্যুর পূর্বে তিনি রমজান মাসে, কারণ রমজান মাসে তিনি যে বছর তিনি মৃত্যুবরণ করেন সে বছর তিনি 2 বার কোরআন শেষ করেছেন। তার মানে আপনি বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, বেশি বেশি দান সাদকা করার চেষ্টা করবেন। এর সাথে রমজান মাস যে বিষয়গুলো আসছে, যে আমরা সূর্য ডোবার সাথে সাথে ইফতার করার চেষ্টা করব, আর সেহরি খাওয়ার আমরা চেষ্টা করব। রাত্রে না খেয়ে আমরা সিয়াম রাখবো না, কারণ তা সাহারু ফাইন্না ফি সুহুরি বারাকা, আপনার সেহরি খেয়ে আপনি সিয়াম রাখলে আপনার বরকত হবে, কল্যাণ হবে। তাই রমজান মাস আসছে, আপনারা 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ার চেষ্টা করবেন, এবং মা বোন যারা আছেন পর্দা পশিদার সহিত থাকার চেষ্টা করেন। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা মানুষকে ঠগাবেন না, আরো যে অন্যায় কাজের সাথে জড়িত আছেন এগুলা করার চেষ্টা, এগুলা থেকে বিরত থাকার চেষ্টা করেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের মাফ করেন। এর সাথে আমরা রমজান মাস আর একটা যে বিষয়, যে আমরা চাঁদ দেখে সিয়াম রাখবো, চাঁদ দেখে আমরা আবার ইফতার করব। আমাদের সমাজে অনেকে আছে যারা আপনার সদির সাথে চান যে ঈদ করবেন, না এটা ভুল কথা। সৌদির সাথে নয়, আপনার দেশে যখন চাঁদ দেখবেন, চাঁদ দেখে আপনি সিয়াম করবেন, আবার চাঁদ দেখে ইফতার করবেন। সৌদি আরবে আপনি নাই, সৌদি আরবে কোন সময় উঠছে তাদের সাথে সালাত আমরা পড়ি না, তাদের সাথে আমরা সিয়ামও করি না, বরং আপনার দেশে যে অবস্থায় উঠছে সেটা দেখে এবং দেখে আপনি ছাড়বেন। এটা আপনাকে আদেশ করছে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। এখন কে কিভাবে করছে এটা নয়, কোরআন সুন্নাহ এটা আপনাকে দিচ্ছে, তা আমরা এগুলো করার চেষ্টা করছি। আল্লাহ তাআলা যেন আমাদের কল্যাণ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।